আসসালামু আলাইকুম। মাল্টিপারপজ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক ৪৯তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান। ১ নাম্বার, কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? উত্তর গ, সঙ্গীত থেকে সঙ্গীতা। এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, আপনারা চাইলে জুম করে দেখে নিতে পারেন। ২ নম্বর, পারিভাষিক শব্দ বলতে বোঝায়। গ নম্বর, বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। ৩ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? উত্তর ঘ নম্বর, এ উচ্চারণ বোঝাতে। ৪ নম্বর প্রশ্ন, ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? উত্তর খ, উচ্চারণের বিশিষ্টতায়। ৫ নম্বর প্রশ্ন, কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? উত্তর ক, নীরব। ৬ নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? উত্তর গ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? উত্তর গ, কুহেলিকা। ৮ নম্বর প্রশ্ন, চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন? উত্তর খ, হরপ্রসাদ শাস্ত্রী। ৯ নম্বর প্রশ্ন, মৃগয়া শব্দের মৃগ বলতে কী বোঝানো হয়? মৃগ শব্দের অর্থ গ নম্বর, পশু। ১০ নম্বর, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে আবুল মনসুর আহমেদ। ১১ নম্বর প্রশ্ন, শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চাই। এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থী প্রয়োগ হয়েছে বহুবচন বোঝাতে। ১২ নম্বর প্রশ্ন, উৎক্ষেপণ শব্দের উপসর্গটি কোন অর্থ ধারণ করেছে? ঊর্ধ্ব। খ নম্বর, কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত? এখানে প্রত্যয় যোগে গঠিত শব্দ ডাক্তারখানা। ক নম্বর উত্তর। ১৪ নম্বর প্রশ্ন, স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? গ নম্বর, স এর অধীন। ১৫ নম্বর প্রশ্ন, আহমেদ শফির মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? উত্তর খ, ৩ জন কবি ছিলেন। ১৬ নম্বর প্রশ্ন, পরিবার থেকেই শিক্ষার শুরু। এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? এটা হচ্ছে ঘ, বলক। ১৭ নম্বর প্রশ্ন, ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর খ, রূপমল। ফররুখ আহমেদের গ্রন্থ কোনটি? উত্তর ক, হরফের ছড়া। ১৯ নম্বর প্রশ্ন, তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? উত্তর হবে ঘ, তিনি কথা শুনে জেগে রইলেন। ২০ নম্বর প্রশ্ন, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারযুক্ত? উত্তর হবে গ, অস্ট্রো এশিয়াটিক বা মুন্ডা। ২১ নম্বর প্রশ্ন, সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে। উত্তর খ, অর্থ ও বচনের। ২২ নম্বর প্রশ্ন, এই কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কি? পরিকর শব্দের অর্থ হচ্ছে উত্তর ঘ নাম্বার, প্রতিশ্রুতি। তো সবাইকে ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আপনারা মাল্টিপারপজ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।